আসসালামু আলাইকুম ভিউয়ার, সকালবেলায় প্রথম একটি Xiaomi 11 Lite 5G। তো এই ফোনটি আমার ডেস্কে দেখতে পাচ্ছি। তো আমি এখন এই কাজটি করব। অলরেডি আমি আমার শপে আসার আগেই কিন্তু এই ফোনটি এসে উনি সরাসরি আমার শপে চলে এসেছেন। তো ওনার ফোনটি ডেড মুডে আছে, হঠাৎ করেই ডেড হয়ে যায়। আপনারা জানেন যে Xiaomi 11 Lite 5G NE এ ধরনের ফোন এর আগেও কাজ করেছি। ডেড মুডের ফোনগুলো অনেক ফোন কাজ করেছি যেগুলো সফটওয়্যারের কাজ করতে গিয়ে ডেড হয়েছে। এ ধরনের একটি ফোনও কাজ করেছিলাম। তো এই ফোনটির ক্ষেত্রে আসলে কি সমস্যা রয়েছে আমি দেখব। এটির যে চার্জিংয়ের অ্যাম্পিয়ার 0.01 এ ধরনের অ্যাম্পিয়ার লোডিং। আর এ ধরনের লোডিংয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ফোনগুলো কিন্তু প্রসেসর থেকেই প্রবলেম হয়। তো আমি সব কিছু দেখার চেষ্টা করব এবং ব্যাটারিতে চার্জ রয়েছে কিনা এবং ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং কেমন রয়েছে, এই যে বিষয়গুলো সব কিছু চেক করে যদি আমার সব মনে হয় যে ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু আমি প্রসেসরে কাজ করব। তো দেখুন, ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ রয়েছে, আসলে ফোনটি রান হওয়ার মতো বা লোগো আসার মতো চার্জ রয়েছে। এবং কি এবার আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যে রিডিংটি সেটি চেক করে নেব। ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংয়ে যদি অ্যাবনর্মাল কোনো রিডিং থাকে, কোনো ধরনের অ্যাবনর্মাল রিডিং নেই, এটি হচ্ছে 220 250 এ ধরনের রিডিং রয়েছে। তো এবং কম্পিউটারে আমি পোর্ট চেক করে নিচ্ছি, কম্পিউটারে কোনো ধরনের পোর্ট করছে না। অনেক ক্ষেত্রে এটি কোয়ালকম পোর্ট করতে পারে, সেক্ষেত্রেও আপনার এই প্রসেসর রিবোলিংয়ের কাজটিই করতে হবে। তো এই যে বিষয়গুলো সব বিষয় চেক করার পর তারপর কিন্তু আমরা প্রসেসরে কাজ করব। এরপর ফিজিক্যালি অনেক কিছু দেখতে হয় যে ফোনটি অন্য কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, লিকুইড ড্যামেজ রয়েছে কিনা, পানিতে পড়া রয়েছে কিনা। এবং একটি প্রসেসরে কাজ করার আগে অনেকগুলো বিষয় কিন্তু ডায়াগনোসিস করে বা চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু আপনি প্রসেসরের দিকে হাত দেওয়া উচিত। আর একটি প্রসেসরের ব্যাকগ্রাউন্ড হিস্টোরিও জানতে হয় যে প্রসেসরটি কোন ব্র্যান্ডের, সেটির কমন কোনো ইস্যুজ আছে কিনা। যেমন এই ফোনটির যে প্রসেসরটি রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 780G। তো এটি 5 ন্যানোমিটারের একটি প্রসেসর। এ ধরনের প্রসেসরের যে প্রবলেমগুলো, এটি 5G একটি প্রসেসর। 5G ফোনের কিন্তু অনেকগুলো ফোনেরই এই প্রবলেম হচ্ছে। আপনি শুধু Xiaomi বা Poco বা এই ফোনগুলোকে আপনি শুধু বললে হবে না, এটি বর্তমানে যে স্যামসাংয়ের 5G ফোনগুলো আসছে সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে স্যামসাংয়ের যে এমটিকে প্রসেসরের ফোনগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এই ধরনের প্রসেসর ইস্যুস কিন্তু চলে এসেছে। অনেক ফোনের কাজই ইতিমধ্যে আমরা কিন্তু করেছি। তো একে একে ভিডিওগুলো শেয়ার করতে থাকি, আপনারা এ ধরনের প্রসেসর ইস্যু নিয়ে অনেক বিষয় জানতে পারবেন। যেহেতু আমি শুধু প্রসেসর নিয়ে কাজ করি, সো প্রসেসরের বিষয়গুলো জানতে চাইলে আমার ভিডিওটি অবশ্যই আপনি দেখতে হবে। আর প্রসেসরের যে প্রবলেমগুলো বর্তমানে হচ্ছে এই বিষয়গুলো জানা থাকলে আপনার ফোনে আদৌ কি প্রসেসর সমস্যা হচ্ছে কিনা সেটি আপনি নিজেই বুঝতে পারবেন। তো প্রসেসরের যদি প্রবলেম হয় তাহলে যদি আপনি এই মাদারবোর্ডে হার্ডওয়্যারে পাওয়ার সেকশন, চার্জিং সেকশন এবং ফ্ল্যাশার আইসি সফটওয়্যার করলেন, অনেক কিছু করেও কিন্তু সেই ফোনটিকে রান করা সম্ভব হবে না। আর যদি সেই অন্যান্য জায়গাগুলোতে কাজ করে আপনি কোনো ধরনের ড্যামেজ করে ফেলেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে প্রসেসর রিবোলিং করেও কিন্তু আপনার প্রবলেমটি সলভ হবে না। মাঝখান থেকে যে বিষয়টি হবে যে আপনার ফোনের যে একাধিক জায়গায় যে কাজ করা হলো সেই কাজের যে একটি পার্শ্ব প্রতিক্রিয়া বা অনেক সময় দেখা যায় কাজ করতে গিয়ে একটি করতে গিয়ে আরেকটি সমস্যা হয়, এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। তাহলে আমরা কেন এলোমেলো কাজ করব? আমাদের খুব সুন্দরভাবে ডায়াগনোসিস করতে হবে, সেই ফোনটি সম্পর্কে জানতে হবে, তারপর কিন্তু কাজ করতে হবে। আপনার ফোনটি আপনি কখনোই চাবেন না যে ড্যামেজ হয়ে যাক, খারাপ হয়ে যাক। আর ড্যামেজ হয়ে যাওয়ার পর কিন্তু এই ফোনগুলো নিয়ে চিন্তা ভাবনা করে অনেক ধরনের অনেকেই আছেন যারা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে ভাবেন যে এই ফোনটি হয়তো আরও ভালো জায়গায় ভালোভাবে দেখালে ভালো হতো। তো এই ভাবনাগুলো, চিন্তাগুলো প্রথম থেকেই আপনাকে রাখতে হবে। আপনি যেহেতু একটি বর্তমান স্মার্ট সময়ের স্মার্ট একটি ফোন ইউজ করছেন, সেই ফোনটির কিছু প্রবলেম সম্পর্কে আপনি জানবেন না সেটি তো হতে পারে না। কারণ আমরা যে ফোনগুলো সাধারণত ইউজ করি, আমাদের এই ফোনগুলোতে কোনো ধরনের সমস্যা যদি আসে তাহলে সেই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করতে পারি, কিভাবে রিপেয়ার করা যায় বা এই রিপেয়ারটা কোথায় ভালো হবে, এই বিষয়ে আপনার কিন্তু ধারণা থাকা অত্যন্ত জরুরি। অন্যথায় এই ফোনগুলো কম করে হলেও 20 থেকে 30,000, 50,000 বিভিন্ন মিড রেঞ্জের বাজেটের যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোর ক্ষেত্রে প্রসেসর ইস্যু আসছে। এই ফোনগুলো কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। আপনার ফোনটি একদম ড্যামেজ হয়ে যাওয়ার আগে আপনি এই বিষয়ে ধারণা রাখুন, তাহলে আপনার এই ফোনগুলো কিন্তু পরবর্তীতে যখন প্রবলেম হবে তখন কিন্তু কোনো ড্যামেজ হবে না। আর এই ভিডিওটি আপনি আপনার পরিচিত যারা রয়েছেন, বন্ধুবান্ধব যারা রয়েছেন তাদের সাথে শেয়ার করে রাখলে তাদেরও কিন্তু উপকার হবে। বিশেষ করে প্রসেসর ইস্যু নিয়ে অনেক ধরনের ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। Xiaomi, Poco, Redmi, Samsung, OnePlus, Asus
বিভিন্ন ধরনের ফোনেই কিন্তু প্রসেসর ইস্যুস আছে। সেই কমন যে ইস্যুসগুলো সেগুলো কিন্তু আমি সলভ করে থাকি। আপনারা চাইলে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আমার কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন পাঠিয়ে সার্ভিস নিতে পারেন। যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে তারপর আসবেন। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দেওয়া থাকবে, স্ক্রিনে দেখে আপনারা চাইলে কল করতে পারেন। অবশ্যই কিন্তু প্রসেসর ইস্যুস রিলেটেড বিষয়গুলো নিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারবেন এবং কি আপনার ফোনটি যদি একাধিক জায়গায় দেখানো হয়ে থাকে, ড্যামেজ হয়ে থাকে, হয়তো একাধিক জায়গায় আপনি দেখিয়েছেন কিন্তু তারাও পারেনি, হয়তো বলেছে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। সেই ফোনগুলোর ক্ষেত্রেও যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে যে ফোনটি যদি প্রাইমারি লেভেলে যখন প্রথমে কাজ করা হয়েছিল তখন যদি ভালোভাবে কাজ করা না হয়ে থাকে, ফোনটির যদি কোনো ধরনের ড্যামেজ হয়ে থাকে, সেই ফোনগুলো কিন্তু আর পরবর্তীতে রিকভারি হওয়ার চান্স খুবই কম থাকে। সেটি হতে পারে 95% ধরে নেন যে আপনার ফোনটি ঠিক হবে না, কারণ একাধিক জায়গায় কাজ করতে করতে একসময় সেই ফোনগুলোর অবস্থা খুবই খারাপ থাকে। যেহেতু প্র্যাকটিক্যালি আমি কাজ করছি আর এখান থেকে আমার একটি অভিজ্ঞতা হয়েছে যে সিপিইউ কাজ করতে গিয়ে যে ধরনের ড্যামেজগুলো হয়, সাধারণত সিপিইউর নিচের যে বলগুলো সেগুলো শর্ট হয়ে যায়, সিপিইউ সরাসরি ড্যামেজ হয়ে যায় ভিতর থেকে ইন্টারনালি, এবং কি কিছু কিছু মাদারবোর্ড ফিজিক্যালি ড্যামেজ হয়ে যায়, যেমন টিপসগুলো উঠে যায়, মাদারবোর্ড ফুলে যায় এবং অতিরিক্ত হিটে অনেক সময় আইসি খারাপ হয়ে যায়। সিপিইউর কাজ করতে গিয়ে পাশে যে ফ্ল্যাশার আইসিটি থাকে সেটি অনেক সময় খারাপ হয়ে যায়, ড্রাই হয়ে যায় এবং আশেপাশে যে কম্পোনেন্টসগুলো থাকে সিপিইউর আশেপাশে যে রেজিস্টর, ক্যাপাসিটর, বিভিন্ন ডায়োড, বিভিন্ন কিছু থাকে, এগুলো কিন্তু অনেক সময় মিসিং হয়েও কিন্তু ফোনগুলো ডেড হয়ে যেতে পারে। তো এই যে সমস্ত যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনের যে কোনো একটি হয়েও কিন্তু আপনার ফোনটি ড্যামেজ হতে পারে। সেক্ষেত্রে আপনার কিছু কিছু ফোন আছে যেগুলো ডেড হওয়ার পরে রিকভারি করা পসিবল, যদি আপনার আইসি ভালো থাকে, মাদারবোর্ড ভালো থাকে, কিছু কম্পোনেন্ট মিসিং থাকে, আশেপাশে ফ্ল্যাশার আইসি হয়তো ডাই হয়ে গেছে, সেটিকে রিভল করে বা রিপেয়ার করে অনেক সময় সেগুলোকে আবার পুনরায় ইনস্টল করলে সেই ফোনগুলো অন হতে পারে। তো আসলে কোন ফোনটি আপনার কোন ক্যাটাগরিতে পড়বে সেটি কিন্তু আগে থেকে বোঝা মুশকিল। তো একটি দক্ষ টেকনিশিয়ানের হাতে যদি আপনি ফোনটি দেন তাহলে উনি সর্বোচ্চ চেষ্টা করে যদি ফোনটি না হয় রিটার্ন করে দেয়, তাহলে সেই ফোনটি দ্বিতীয়বার অন্য কোথাও দেখানোর সুযোগ আমার মনে হয় প্রয়োজন নেই। আর একটি ফোনের কন্ডিশন যখন বেশি খারাপ হয়ে যাবে সেই ফোনটি কিন্তু আপনি রিপেয়ার করে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন না। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেকে আছে যে যত টাকাই লাগুক ফোনটি রিপেয়ার করবে, এরকম অনেকেই থাকেন। তো তাদের জন্য বলবো যে আপনি ফোন রিপেয়ার করে হয়তো যদি ভালোভাবে ইউজ না করতে পারেন তাহলে টাকাগুলো নষ্ট হওয়া ছাড়া আর কিছুই না। তো অবশ্যই সতর্ক থেকে প্রথমে ভালো জায়গায় ভালোভাবে ভালো দিকে আপনি রিপেয়ারটি করান, ইনশাআল্লাহ আপনার ফোনটি ভালোভাবে চলবে। কারণ প্রসেসর ইস্যুস যে ফোনগুলো, এই প্রসেসর যে প্রবলেমগুলো হচ্ছে এটি শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক ভাবেই সব দেশেই কিন্তু এই প্রসেসর প্রবলেমগুলো হচ্ছে। আর বাংলাদেশ, ইন্ডিয়া, বিভিন্ন এই ধরনের, পাকিস্তান, এই ধরনের সাইটে, এশিয়া মহাদেশে আমার মনে হয় অনেক জায়গাতে এই প্রসেসর ইস্যুসগুলো সলভ করা হচ্ছে প্রচুর পরিমাণে। কিছু কিছু দেশে বাইরে কিন্তু এখনও পর্যন্ত প্রসেসরের কোনো কাজই অনেকে করে না এবং সেখানে তারা সার্ভিস পান না। অনেকে আমার সাথে যেহেতু কন্ট্যাক্ট করেন, তো এই জায়গা থেকে আমি বুঝতে পারি যে প্রসেসর ইস্যুস নিয়ে কোন কোন দেশে বা কোথায় কিভাবে কাজ হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা অনেক সময় আসে। তো আপনারা বাংলাদেশে প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশের যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছে অত্যন্ত মেধাবী এবং কি অনেক পরিশ্রমী, অনেক ধৈর্যশীল আমাদের বাংলাদেশের টেকনিশিয়ান ভাইরা। অনেক কঠিন কঠিন কাজ কিন্তু তারা সাকসেস করে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের টেকনিশিয়ানরা অনেক ভালো একটি সম্ভাবনার দিক, যে প্রসেসরগুলো রিপেয়ার করে যদি ফোনগুলো আবার পুনরায় সচল করা যায়, সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে কিন্তু আমাদের দেশে বড় ধরনের একটি ক্ষতি থেকে বেঁচে যাচ্ছে। তো যা হোক, অনেক কথা বলে ফেললাম আসলে, যেগুলো অপ্রাসঙ্গিক কথা মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব যে প্রচুর পরিমাণে ফোন এই প্রবলেম যেহেতু হচ্ছে, আর এই প্রবলেম নিয়ে যেহেতু আমি কাজ করছি, এই বিষয়ে একদম প্র্যাকটিক্যালি অনেক অভিজ্ঞতা হয়। যেমন আপনি হসপিটালে যখন যাবেন মনে হবে যে দেশের সব মানুষ মনে হয় অসুস্থ। তা আমার কাছে যখন প্রসেসর ইস্যু নিয়ে কাজ আসে বা আমার ভিডিও দেখলে আপনারা মনে করবেন যে হয়তো ফোনের সব ফোনই প্রসেসর সমস্যা আর সব ফোনই বোধ হয় যে শাওমি, এমআই, পোকো এগুলোই সমস্যা, কিন্তু না। আপনি কিছু কিছু ফোন কিন্তু অন্য ব্র্যান্ডের কিছু ফোনও প্রসেসর ইস্যু হচ্ছে, সেগুলোর ভিডিও হয়তো একটু কম, তুলনামূলকভাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরগুলো একটু বেশি সমস্যা হচ্ছে, যে কারণে এই ফোনগুলো বেশি প্রবলেম হয়। আর আগামীতে স্যামসাংয়ের অনেক ফোনই আসছে
5G প্রসেসরগুলো এগুলো কিন্তু হিট হচ্ছে। তো আপনারা খুব ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হবেন যে ফোনটা যখন গরম হবে, কোনো সময় যদি হিট হয় তাহলে একটু কুল করার জন্য একটু ওয়েট করবেন। তো এ ধরনের যে ব্যবহার বিধি আছে, আরও কিছু বিষয় আছে যে আপনার ফোনটির যখন চার্জ লো হয়ে যাবে, লো চার্জে আপনারা ইউজ করবেন না। লো চার্জে ফোন ইউজ করলে ফোনটি আরও বেশি গরম হয়। অনেক ক্ষেত্রে প্রসেসরটি ওভারহিট হয়ে কিন্তু খারাপ হতে পারে। অনেক সময় আপডেট দিলে আপনার ফোনের ব্যাটারি চার্জ কম থাকা অবস্থায় আপডেট দেওয়ার কারণে ফোনটি হিট হয়, সে কারণে প্রসেসর খারাপ হতে পারে। তো এই প্রসেসরগুলো যথেষ্ট ভালো প্রসেসর কিন্তু আপনার এই একই প্রসেসর অনেক সময় দেখবেন অন্য ব্র্যান্ডের ফোনে ইউজ হচ্ছে, সেটি কিন্তু ঠিকঠাক চলছে। আবার দেখুন, এই ব্ল্যাক পেস্টেড আঠার কারণে যদি আপনার প্রসেসরগুলো প্রবলেমই হতো, তাহলে ব্ল্যাক পেস্টেড আঠা ছাড়া যে প্রসেসরগুলো রয়েছে সেগুলোতেও এখন সমস্যা হচ্ছে। আবার এই ফোনটি কিন্তু 5G প্রসেসর, এটির মধ্যে কিন্তু সেরকম কোনো ব্ল্যাক পেস্ট আঠা ব্যবহারই করা হয়নি। তাহলে এই প্রসেসর কেন সমস্যা হচ্ছে? আবার দেখুন, ওয়ানপ্লাসের যে প্রসেসরগুলো অনেক বেশি হার্ড গ্লু দিয়ে, অনেক আঠা দিয়ে তারপর পেস্টিং করে খুবই হার্ডভাবে কিন্তু ওয়ানপ্লাস ফোনগুলো অ্যাসেম্বল করা হয়, তারপরেও কিন্তু সেই ফোনগুলোতেও প্রবলেম হচ্ছে। তাহলে আপনার এখন বর্তমানে যে ফোনগুলো রয়েছে সেগুলোতে যে কোনো ফোনে, যে কোনো মডেলে বা যে কোনো প্রসেসরে এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। ইভেন আপনার বর্তমানে যে আইফোনেরও কিন্তু প্রসেসরের ইস্যু আসছে, প্রচুর পরিমাণে আইফোনের প্রসেসর ইস্যুজ আসছে, যেগুলো কোনো কাজ না করে প্রসেসর রিবোলিং করতে হয়। তো এই কাজগুলো যদিও আমি করি না, অ্যাপলের কাজগুলো কিন্তু আমি টোটালি করি না, যেহেতু শুধু অ্যান্ড্রয়েড করছি। তো অ্যান্ড্রয়েডের যে প্রসেসরগুলো বর্তমানে প্রবলেম হচ্ছে, এই প্রসেসরগুলো প্রবলেমের বিষয়ে আমার যতটুকু জানাশোনা ধারণা আছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে, এবং লাইভ যেভাবে আমি কাজ করি সেই কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখান থেকে আপনাদের কোনো উপকার হতে পারে, হলে অবশ্যই নিজেকে ধন্য মনে করব। আর আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এ ধরনের ইস্যুজ যে কোনো ফোনে আসতে পারে, আপনার পরিচিতদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে রাখলে হয়তো অনেকেরই উপকার হয়ে যাবে। তো আজকের ফোনটি Xiaomi Mi 11 Lite, যেটি প্রসেসর রিবোলিং করে ইনস্টল করলাম। খুব সুন্দরভাবে কাজটি সম্পন্ন করে এখন আমি ডিসপ্লে প্যানেলের সঙ্গে অ্যাটাচ করে অন করার চেষ্টা করব। আর এই প্রসেসরটি অনেক বড় একটি প্রসেসরের নিচের অনেক বল আপনারা দেখেছেন যে তেমন কোনো গ্যাপ নেই। তো এই প্রসেসরটি খুব নিখুঁতভাবে বল করতে হয়, খুব সুন্দরভাবে বল করে, এবং কি আমি সব সুন্দরভাবে সেট আপ করে তারপর কিন্তু ফোনটি অন করার জন্য আমি চেষ্টা করব। তো এই প্রসেসর যদি আপনার কোনো সময় সমস্যা হয়, তাহলে এই প্রসেসরটি রিবোলিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক সতর্ক থাকতে হয়, যে প্রসেসরটি যেহেতু অনেক বড়, আর যে কারণে এই প্রসেসর রিমুভ করার সময় খুবই সতর্ক থাকতে হয় যেন ড্যামেজ না হয়ে যায়। তো দেখুন, চার্জে লাগানো মাত্রই কিন্তু চার্জিংয়ের আইকন চলে আসছে। তো চার্জিং সিম্বল যেহেতু দেখাচ্ছে, আমার মনে হয় ডেড ফোনটি রান হয়ে যাবে। আর এই ফোনটির চার্জ একটু লো রয়েছে, আমি একটু অপেক্ষা করব চার্জটি কিছু হওয়ার পর, তারপর অন করব। তো যেহেতু ফোনটি চার্জে দিয়েছি এবং কি মনে হচ্ছে যে ফোনটি এখন অন হয়েছে, কিন্তু ব্রাইটনেসটি অনেক কম রয়েছে। আলহামদুলিল্লাহ, দেখুন এই যে ফোনটি একদম সম্পূর্ণ অন হয়েছে। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম ছিল। তো আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন। অনেক কথাবার্তা বলেছি, যদি কোনো ভুল থাকে অবশ্যই শুধরে নেওয়ার জন্য সুযোগ দিবেন। কমেন্টে আপনার মতামতটি জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এ ধরনের কাজের প্রবলেম যদি কারো থাকে এ ধরনের ফোনের, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আপনাদের যদি কোনো ফোনের প্রসেসর নিয়ে সমস্যা থাকে তাহলেই একমাত্র কন্ট্যাক্ট করবেন। অন্য কোনো সার্ভিস যেমন ডিসপ্লে চেঞ্জ বা অন্য কিছু, এগুলো আসলে আমি সার্ভিস দেই না। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।